অলৌকিক সম্পদ। যাদের নাই তারা বুঝে কি ব্যথা, যাদের নাই তারা বুঝে কি যন্ত্রণা রে বাবা। এজন্য মা বাবাকে কখনো কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার পায়ের নিচেই তো সন্তানের জান্নাত। মা বাবাকে যদি কষ্ট দাও, মা বাবাকে যদি সম্মান না করো, বান্দা দুনিয়া সহ্য করতে পারলেও আমি রব সহ্য করতে পারি না। এজন্য বেশি বেশি মা বাবার খেদমত করবেন। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে জানায় দেয়, এই দুনিয়ার মানুষ শুনে ল, সময়টা কেমন দামি একটা সময়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর জমিনে আমি একমাত্র বনি আদমকে বড় মায়া কইরা, বড় দয়া কইরা আমি আল্লাহ তাআলা বানাইছি, একমাত্র আমি রবের ইবাদত করার জন্য। এরে বনি আদম, আমি রবের ইবাদত যদি তুমি করতে পারো, মনে রাখবা এই দুনিয়ার তো ক্ষণস্থায়ী জিন্দেগি। এমন একটা জীবন আসবে যার কোনো সময় নাই, অনার্গল সময় চলতেই থাকবে, চলতেই থাকবে, যার কোনো শেষ নাই। হায়রে, দুনিয়াতে 50 বছর সময় পাইয়া কি জিন্দেগিটা কাটাইলি। আমি রবরে ভুলে গিয়া, আমি রবের হুকুম আহকাম না মাইনা, আমি রবের পথে না চইলা তুই দুনিয়ার পথে চললি, আর তোর জীবনটাকে ক্ষতিগ্রস্তের একটা পথে তুই কাটাইলি। বান্দারে, আমি রব তোরে কেমন ভালোবাসি জানোস নি? সারাদিন যখন 23 ঘন্টা সময় পার পর আমি রবের 1 ঘন্টা সময়ের ভিতরে ফজরের সময়ে যায়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া আমি রবরে একবার সেজদা দিয়া সুবহানা রব্বিয়াল আযীম বইলা ডাক দিস, এই বান্দা, আমি আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তোর পিছনের সকল গুনাহগুলো মাফ কইরা 23 ঘন্টা সময় পাইয়া যে অন্যায়গুলো তুই দুনিয়ার জমিনে করলি, যেই অপরাধগুলো দুনিয়ার জমিনে করলি, তোর নিজের নামটারে তুই যে জাহান্নামের কাতারে লেখাইলি, আমি রব শুধু ফজরের সময় হাজিরা দেওয়ার কারণে ওই 23 ঘন্টা সময়কে না দইরা তুই বান্দাকে ফুলের তরা দিয়া স্বাগতম জানায়া তোর নামটা আমি রব জান্নাতের কাতারে লেখা দি। আমার রব কেমন রব? আমার রব তো কোনো সাধারণ কোনো রব নয়। আমার রব এমন রব যেই রবের দয়া অনেক বেশি, যেই রবের মায়া অনেক বেশি। কেমন মা? রব ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই বান্দা, আমি রব থেকে নিরাশ হয়ে যাইস না। ভাবতেছিস যে তোর বয়স 70 হয়ে গেছে, কিন্তু অনেক গুনাহ তোর দ্বারা হয়ে গেছে। এখন ভাবতেছিস যে তুই বুঝি আল্লাহর কাছে অপছন্দনীয় হয়ে গেছিস আমি রবের কাছে। তোর বুঝি আমি রবের কাছে কোনো দাম নাই? না রে বান্দা, না। আমি রব তোরে ডাকতেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আয়। আমার রহমত থেকে নিরাশ হইস না, আমার রহমতের ছায়া তলে আয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আর আমি রবের দরবারে যখন তুই পিছনের সকল গুনাহ নিয়ে হাজির হবি, আমি রব তোর
রহমতের কারণে, তোর এত সুন্দর আমি রবের প্রতি নেক বিশ্বাসের কারণে, আমি রবকে একটু সামান্যটুকু সময় দেওয়ার কারণে আমি রব তোকে জান্নাতে দেওয়ার জন্য ফেরেশতাদের সঙ্গে আলাপন করতে থাকি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হান, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হান, ইয়া ইলাহি তু মেরা গফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। রবের কৃপা আমাদের উপরে আসে না নাই? তাহলে রবের পিছনে দৌড়াইতে হবে না হবে না? অবশ্যই রবের পিছনে দৌড়াইতে হবে, কারণ রব আপনাকে আমাকে বড় ভালোবাসে, আপনাকে আমাকে বড় মহব্বত করে, বড় মায়া কইরা বনি আদম হিসেবে বানাইছে, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে বানাইছে। যদি রব চাইতো আন্দা বানাইতে পারতো, যদি রব চাইতো লোলা বানাইতে পারতো, যদি রব চাইতো মাথাটাকে অনেক রকমের সমস্যা দিতে পারতো, যদি রব চাইতো দুটো হাত না দিতে পারতো, যদি রব চাইতো দুটো পা না দিতে পারতো। ঢাকা শহরে চললে দেখা যায় কত মানুষকে দেখা যায় দুটো হাত নাই, কত মানুষকে দেখা যায় দুটো পা নাই, কত মানুষকে দেখা যায় দুটো চক্ষু নাই, কিন্তু রব আপনাকে আমাকে বড় ভালোবাসে, আমাকে আপনাকে বড় মহব্বত করে। এজন্য আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য রহমতের দুয়ার সব সময় খোলা রাইখা বলেন, বান্দা যাইস না যাইস না, আমি রব থেকে নিরাশ হয়ে যাইস না। অন্যায় অনেক করেছো, সমস্যা নাই, আমি রবের কাছে আয় 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 আয়, আমি রব তোকে জান্নাতে পৌঁছাবো। তাহলে এবার বুঝে আসলে বলেন তো আল্লাহ তাআলা কেমন মায়াশীল, কেমন দাম, অনেক দাম। আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন যে আমরা কল্পনাও করতে পারি না, এত মহব্বত করেন যে আমরা ভাবতেও পারি না। কিন্তু আপনি আর আমি আল্লাহ তাআলাকে মহব্বত, আল্লাহ তাআলা যেভাবে করে ওরকমভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আমরা কি আদায় করতেই চাই। অথচ সব হচ্ছে, ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার দিক দিয়ে সব হচ্ছে, কিন্তু রবের জন্য 20 মিনিট সময়, ফজরের সময় 10 মিনিট সময় দিবেন, জোহরের সময় 10 মিনিট সময় দিবেন, আসরের সময় 10 মিনিট সময় দিবেন, এরকম সময়টা হচ্ছে। অথচ আল্লাহ তাআলা বারবার কোরআনের ভিতরে নামাজের কথা বলছে, বারবার বলছে, কারণ নামাজ এমন এক ইবাদত, নামাজ মানুষকে গুনাহ থেকে ফারেক রাখে। কিসের থেকে ফারেক রাখে? গুনাহ থেকে, অশ্লীলতার থেকে নামাজ ফারেক রাখে। বলতে পারেন হুজুর অনেকেই তো আছে নামাজও পড়ে আবার দেখা যায় বেহায়াপনাও করে, ওনার নামাজের ভিতরেই ভেজাল আছে, ওনার নামাজের ভিতরেই ভেজাল আছে। দেখবেন হয়তো বা ঠিক মতো ওযু করে না, না হলে দেখবেন যে নিয়তটা ঠিক নাই, না হলে দেখবেন পেরেশানি নিয়ে আছে, মানে শুধু যেভাবে চালানো যায়। যদি প্রকৃতভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো মানুষ ওযু বানায় নামাজে দাঁড়ায়, নামাজ পড়ে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে এই নামাজের বিনিময়ে অশ্লীলতা কাছ থেকে, বেহায়াপনা কাছ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। এজন্য আজকের এই মজলিস প্রত্যেক দিন পাওয়া যায় না। অনেক ভাগ্য ভালো আমাদের, এই বালিয়াচণ্ডীর মানুষের কপাল অনেক ভালো যে এত সুন্দর একটা আয়োজন যুবক ভাইয়েরা করেছে। যদি আজকে তারা চাইতো একটা যাত্রাগানের পালা করতে পারতো না? আমাদের এলাকার ভিতরে হয় না, অবশ্যই এই এলাকাতে ইদানিং হয় না, সাইডগুলোতে হয়। তারা যদি চাইতো একটা গানের মঞ্চ করবে, তারা পাইতো, কিন্তু তারা এগুলা করে না, কারণ তারা চায়
যে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম, যাতে মানুষগুলো, এলাকার মানুষগুলো নামাজি হয়, জান্নাতিমুখী হয়, যাতে দুনিয়াবি যত রকমের বেহায়াপনা কাজ থাকে এগুলোর থেকে হেফাজত থাকে। এজন্য তারা এত মেহনত করে, ঘাম ঝরিয়ে, এত কষ্ট করে এত সুন্দর আয়োজন করেছে। অথচ তাকায় দেখেন যেই সুন্দর প্যান্ডেলটা করছে, এই প্যান্ডেল অনুযায়ী ওরকম আহামরি মানুষ নাই। অনেকেই দেখলাম রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা দিচ্ছে। ভাই, এই মজলিস সব সময় হয় না, এইখানে সবাই আসতে পারে না। এইখানে আসতে গেলেও কপালের প্রয়োজন, আল্লাহ তাআলার রহমতের প্রয়োজন। সবাই এখানে আসতে পারে না। তো তোমার মা আর কেউ টের না পাইলেও তোমার মা কিন্তু টের পাইতে ভুল করে না। আমি গত সোমবার থেকে অসুস্থ। আমি এখন বর্তমানে গাজীপুর এক্সট্রা মাদ্রাসায় থাকি। আমি আমার মাকে ফোন দিয়ে বললাম, মা আমি একটু অসুস্থ। মা বলতেছে, কেমন জানি আমার মনটা ছটফট করতেছে, মনে হইতেছে যেন আমার কেমন খালি খালি লাগতেছে। আমি বললাম, মা একটু অসুস্থ, দোয়া করবেন যাতে ভালো হয়ে যায়। আমার মা এমন ভাবে কান্না, মা ডাক দিয়ে বলতেছে বারবার, সন্তান রে এমনি তো আর কান্না করি না। মাকে বললাম, মা কেন কাঁদেন? রোগ দেওয়ার মালিক আল্লাহ, শিফা দান করার মালিক কত আল্লাহ, ঠিক না বেঠিক? বললাম, মা কেন কাঁদেন? বলে, বাবা রে এটা তোমাকে বলে বোঝানো যাবে না, কারণ তুমি সন্তান যখন আমার গর্ভে আসছো, এমন সময় গেছে সন্তান যখন মার গর্ভে আসে, মা একটু খানা খাইতে বসে, মার পেটের ভিতরে সন্তান একটু লাথি দিয়া দেয়, তখন মা আর খানা খাইতে পারে না। মাটা চিৎকার মেরে মেরে পেটের ভিতরে একটা বালিশ নিয়া খানাটা না খাইয়া মা কেমন জানি বিছানার ভিতরে গড়াগড়ি খায়, তবুও কাউকে বুঝতে দেয় না, বদদুয়াও করে না। আর যখন সন্তান দুনিয়াতে আসে, মা এমন খুশি হয়, মা তখন সন্তানের চেহারাটা দেখা সব ব্যথা বেদনা ভুইলা যায়। এজন্য মার মনে কষ্ট দিবেননি। দুটো পা ধরে বলতে রাজি, রে বাবা আমি আপনাদের এলাকার সন্তান, আমি ঢাকায় থাকি, এজন্য আপনাদের দুটো পা ধরে বলতে চাই, আপনারা জীবনেও জীবন চলে গেল মাকে কষ্ট দিবেন না। বাবারে অমূল্য এক সম্পদ, যাদের নাই তারা বুঝে কি ব্যথা, যাদের নাই তারা বুঝে কি যন্ত্রণা রে বাবা। এজন্য মা বাবাকে কখনো কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার পায়ের নিচেই তো সন্তানের জান্নাত। মা বাবাকে যদি কষ্ট দাও, মা বাবাকে যদি সম্মান না করো, বান্দা দুনিয়া সহ্য করতে পারলেও আমি রব সহ্য করতে পারি না। এজন্য বেশি বেশি মা বাবার খেদমত করবেন। তো করবেন না? জোরে বলেন, মা বাবার খেদমত করবেন। অবশ্যই মা বাবার খেদমত করবেন। বেশি বেশি মা বাবার জন্য নেক দোয়া করবেন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, কাশফি সাফের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, বালিয়াচন্ডির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন।